এই স্থানে এসে আমার গালিবের একটা কথা মনে পড়ে গেল। গালিব বলেছিল, সন্ধ্যা কাটে না গালিব, অথচ দিব্যে একটা বছর কেটে গেল। আপনি যদি এই স্থাপনাগুলোর দিকে একটু তাকান তাহলে বুঝতে পারবেন যে এটা কত সুন্দর, এবং এখনই এত সুন্দর, যখন নাকি এটা তৈরি করা হয়েছিল তখন কতটা সুন্দর ছিল। তারা হয়তো তখন ভাবতো যে এই সময় হয়তো কখনো কাটবে না, কিন্তু এটা কিন্তু এখন ধ্বংসস্তূপের মতোই মানে দেখা যাচ্ছে। ধ্বংস হয়ে গেছে, অনেক কিছু ধ্বংস হয়ে গেছে, কিন্তু তারা কিন্তু কখনোই চিন্তা করেছিল না যে এই জিনিসগুলো এরকম পরিণতি হবে এখন। এই জন্য গালিব দুইটা জিনিস বোঝানোর এখানে চেষ্টা করেছে, আমি যতটুকু বুঝেছি, যে যে অনেক দুঃখে থাকে, যে তার সময় কাটেই না, একদমই কাটে না, কিন্তু যে অনেক সুখে থাকে তার মনে হয় যে বছর কেটে যাচ্ছে কোথা দিয়ে, কিন্তু সে বুঝতেও পারছে না। প্রায় 300 বছর, আমি শুধু এতটুকুই এখানে রিয়েলাইজ করলাম যে 300 বছর হয়ে গেছে। এই তারা হচ্ছে মানে এই প্রতিষ্ঠানগুলোর বয়স 300 বছর হয়ে গেছে, তারা কেউ নেই। কিন্তু কাজী নজরুল ইসলাম, প্রমীলা দেবী, এই দুজনের কথাই কিন্তু সবাই স্মরণ করে। কেন স্মরণ করে? কারণ তারা ভালো কাজ করেছিল। কাজী নজরুল ইসলামের কিছু কৃতিত্ব সে রেখে গেছে। দাদুর সাথে কথা বললাম নিচে, সে বলল যে এইখান দিয়ে কেউ স্যান্ডেল পরে হাঁটতে পারতো না, কেউ একটা ছাতা হচ্ছে মাথায় দিয়ে যাবে এরকম কিছু সাহস পেতো না, বা সুন্দর একটা মেয়ে যাবে তাদের ধরে এনে নির্যাতন করা হতো এখানে। এই জন্য কিন্তু তাদের কথা কেউ স্মরণ করে না। আর তাদের যে এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা খরচ করে তারা এই যে মানে স্থাপনাগুলো তৈরি করেছে, এগুলো এখন কিন্তু কেউ মানে যার যেরকম মন চাচ্ছে সে সেরকমভাবে ইট খোলা নিয়ে যাচ্ছে, যার তার মতো শেষে। এজন্যই আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আমাদের সবাইকে প্রত্যেকটা মানুষকেও আন্তরিক হতে হবে, অনেক আন্তরিক হতে হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।